হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো মেনলি আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, আর প্রচণ্ড পরিমাণে আজকে লাউড সিচুয়েশন বলতে আমাদের এইখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বলার বাইরে। তো এখানে প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে। তো বলেছিলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা প্রোগ্রাম হওয়ার কথা, সেইটা আমাদের প্রোগ্রামটা পরে। আমাদের প্রোগ্রাম হবে হচ্ছে 18 তারিখে। আর এইখানে মাঠে যারা ক্লাবে থাকে, তো ক্লাব থেকে মাঠে এখানেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রোগ্রামটা করা হয়েছে। তো চলো একবার তাও দেখিয়ে দিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম হচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে প্রোগ্রাম হচ্ছে। তো আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, কারণ ওখানে অনেক জোরে জোরেই কবিতা টবিতা বলছে, অনেক জোরে জোরেই হচ্ছে। আমি জানি না শোনা যাচ্ছে কি না। তো সব মিলিয়ে কি বলবো, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। আর একটু আগে যেটা বললাম, আমার মায়ের আজকে জন্মদিন। তো আমার মা বাড়িতে নেই, দেখতে পাচ্ছ পুরো রুমে আমি একা। আর আমাদের যে পাশের রুমটাতে, ওই রুমে আমার দিদা আছে, আর আমার আরেকটা দিদা আছে। ওরা গল্প করছে, আর আমি এই রুমে যেহেতু ভিডিও বানাচ্ছি, তাই জন্য আমি এই রুমে একাই রয়েছি, কেউ নেই, দেখতেই পাচ্ছ তোমরা। আর মা আর বাবা একটুখানি বেরিয়েছে, একটু মন্দিরে গেছে, আর কিছুই না, ঠিক আছে। তো একটু মন্দিরে গেছে, তো যেহেতু মায়ের জন্মদিন, তো এমনি মন্দিরে গেছে। আমাদের এখানে একটা মন্দির আছে, এই তো তো আমার মা গেছে হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়িতে, ঠিক আছে। মধ্যমগ্রাম কালীবাড়িতে গেছে, একটু মন্দিরে গেছে এমনি। আর আমি এখন ভিডিও করছি এখানে। এবং আজ এই ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলবো। তো আমি জানি না সে আমার ভিডিও দেখছে কিনা, তবে আজ আমি যখন সেটা দেখলাম আমি ভীষণই খুশি হয়েছি। তো একটা ইউটিউব চ্যানেল আমাকে কমেন্ট করেছে, তো আমি তার নামটা বলছি, ঠিক আছে। তার চ্যানেলের নামটা আমি বলছি, বিকজ আমি যেহেতু তার নাম জানি না, রিয়েল নেম যেহেতু আমি জানি না, তাই জন্য তার শুধুমাত্র চ্যানেলের নামটাই আমি বলছি। তো তার চ্যানেলের নামটা হচ্ছে মিনি ডল ফ্যামিলি, ঠিক আছে। তো ভালো করে চ্যানেলের নামটা মাথায় রাখো, মিনি ডল ফ্যামিলি, তার চ্যানেলের নাম হচ্ছে এটা। তো সে আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর বোন, ঠিক আছে। সুতরাং আমি খুবই খুশি হয়েছি, মানে আমি এটা আজকেই দেখলাম। তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওগুলো দেখছিলাম, কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা যখন আমি দেখছিলাম, তখন আমি এই কমেন্টটা খেয়াল করলাম। এবং আমি সত্যি কথা বলতে কিন্তু তখন আমার যে অনুভূতিটা হয়েছিল, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। আমি জানি না যে সে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছে কি না, কিন্তু আমি তাকে থ্যাংক ইউ ভেরি মাচ বলতে চাই, মানে থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। আর আমি সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখো, বা আমার যারা যারা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স যাই বলো না কেন, প্রত্যেকে কমেন্ট তোমরা কেন করো না বলো তো? একটু কমেন্ট তো করতেই পারো, তাই না? তো আমি তোমাকে সবাইকে বলছি যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এবং আমি সকাল হোক সন্ধে হোক যখনই ওখানে কেন, আমি কিন্তু সবার কমেন্ট দেখি, মানে সবার কমেন্ট দেখবো, এবং সবার কমেন্টে কিন্তু রিপ্লাইও দেবো, ঠিক আছে। যেমন ওই দিদি ভাইয়ের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি, প্লাস আমি তাকে এই ভিডিওর মাধ্যমে আরও একবার থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই, থ্যাংক ইউ বললাম। তো আমি সেই দিদিভাইকে বলতে চাই যে তুমি আমার এভাবেই পাশে থেকো, ঠিক আছে। মানে আমার চ্যানেলকে এভাবেই তুমি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে প্রত্যেকটা আমার ভিডিওতে তুমি এভাবে কমেন্ট করো দিদিভাই। তো মিনি ডল ফ্যামিলি যে চ্যানেলটা, আমি তাকে বলছি যে আমার প্রত্যেকটা ভিডিও তুমি এভাবে দেখো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি পাশে থেকো, ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ। আমি এতটাই খুশি হয়েছি, আমি মানে বলে বোঝাতে পারবো না। এটা সত্যি সত্যি যখন ফার্স্ট কেউ কমেন্ট করে না, এতটাই আমার ভালো লেগেছে, আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি এই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না। তো যাই হোক, এখন এত মাইক বাজছে, আমি কি বলবো, মানে ভিডিও করতেই পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। আবার তোমাদের সাথে আমার নেক্সট আরেকবার ভিডিও আমি শেয়ার করব। তো আজকের মতন টাটা।